হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফ উইথ ওয়াদ আকাশ মম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত। আজ হচ্ছে শুক্রবার দিন। আজ যাব মসজিদে নামাজ পড়তে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গেই থাকবেন। তো এই তো চলে আসলাম রান্না বান্না করতে। রান্না বান্না করার পরে গোসল করে বাচ্চাদের গোসল দিয়ে সবাই তারপর হচ্ছে ইনশাল্লাহ নামাজ পড়তে যাব। তো এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি রান্না বান্না করার জন্য। বেশি কিছু না, আজকে জাস্ট সিম্পল খাবার দাবার। আর যেহেতু শুক্রবার দিনটি আমাদের জন্য হচ্ছে একটু স্পেশাল। কারণ হচ্ছে এই দিনে তুয়া তাকর বাবা বাসে থাকে, ওনার সপ্তাহে একদিনই বন্ধ থাকে। এই তো আমি এদিকে একটু চেয়ার শিট বানিয়ে নিচ্ছি, ওনার জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস। উনি ওদিকে একটু আমাকে হেল্প করছে, আমার একটু বেডের আশেপাশে একটু ক্লিন করে দিচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। তো আমি এদিকে ওনার জন্য একটু ঠান্ডা ঠান্ডা চেয়ার শিট নিয়ে যাচ্ছি। এত গরম পড়েছে জরানে। দেখেন উনি দিকে ক্লিন করে দিচ্ছে। মাশাআল্লাহ, দিক দিয়ে অনেক ভালো, আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে বাসায় থাকলে বা অফিস থেকে আসার পরে বাচ্চাদের টেক কেয়ার করা। মাশাআল্লাহ, উনি যদি এতটুকু হেল্প না করতো তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত। কারণ এই কথা বলছি, আমি শুনেছি অনেক হাজব্যান্ডরা আছে নাকি বউদের হেল্প করে না। সেটা আমাকে অনেকে প্রায় সময় বলে, আপনার হাজব্যান্ড তো মাশাআল্লাহ অনেক ভালো, আপনার হেল্প করে। আমি আবার সবার উদ্দেশ্যে বলিনি, কিছু মনে করবেন না। অনেকে আছে আমাকে বলে, তাই আমি বললাম আসলে। আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রায় আমার রান্না বান্না অর্ধেক শেষ, কিন্তু আমি পুরোপুরি শেষ করতে পারবো না, কারণ ওইদিকে নামাজেরও সময় হয়ে যাচ্ছে। তো আজকে হাজব্যান্ডের সঙ্গে মসজিদে যাব নামাজ পড়তে, মেয়েদেরকে নিয়ে। নামাজ পড়ে এসে বাকি রান্না কমপ্লিট করব ইনশাল্লাহ। আর এই তো আমরা বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। এই তো আমার মেয়ে তোয়া, মাশাল্লাহ বলবেন সবাই, অনেক কিউট লাগে ওকে যখন নামাজের ড্রেসটি পরাই। আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, নারীরা কি এই দেশে মসজিদে নামাজ পড়তে পারে কি না সে বিষয় নিয়ে। আসলে আমি কোনো কোরআনে হাফিজা নই, বা আমি কোনো পর্দাশীল করে অতিরিক্ত তাও নই। তবুও আমার কথার মধ্যে যদি কারো কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কারো কষ্টের জন্য কথা শেয়ার করছি না, জাস্ট যেটুকু জানি এই দেশে এসে যেটুকু শিখেছি জাস্ট ওটাই শেয়ার করছি। মেয়েরা মসজিদে নামাজ পড়তে পারে কি না, ইতিহাস ও বাস্তবতা কি বলে। আমরা যারা ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগে, নারীরা কি মসজিদে নামাজ পড়তে পারে? অনেক ইসলামিক দেশে দেখা যায় মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা থাকে। সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, কাতার, এমনকি জর্ডানের মতো দেশেও মেয়েরা জুমার নামাজ, তারাবিহ, ঈদের নামাজ পড়েন মসজিদে গিয়ে। সেখানে পর্দা ও নিরাপত্তা বজায় রেখে আলাদা জায়গায় তারা নামাজ আদায় করেন। আসলে এই বিষয়টি শিকড়ে আছে ইসলামের প্রাথমিক যুগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মসজিদে যেতে নিষেধ করেননি, বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, তোমরা নারীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। তখনকার মসজিদে নারীরা সাহসের সাথে ভক্তি নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। তারা ছিলেন পর্দাশীল, শান্ত, শৃঙ্খলিত এবং দিনচর্চার অগ্রভাগে। তবে সময়ের পরিবর্তে সমাজে অনেক নিয়মকানুন বদলেছে, কিছু নিরাপত্তাজনিত কারণে, কিছু সাংস্কৃতিক বা প্রচলিত রীতির প্রভাবে। অনেক জায়গায় মেয়েরা এখনকার মসজিদে নামাজ পড়তে পারে না, স্পেশালি বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে ইসলামী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছি, নাকি শুধু সমাজের তৈরি করা অভ্যেস অভ্যস্ত হয়ে গেছি? ইসলাম নারীদের সম্মান দিয়েছে, ইবাদতের সুযোগ দিয়েছে, তবে সেটা পর্দা, নিরাপত্তা ও বিনয়ে বজায় রেখে। তাই চাইলে আমরাও আমাদের সমাজে ধীরে ধীরে এমন পরিবেশ তৈরি করতে পারি যেখানে নারীরাও নিরাপদভাবে মসজিদে গিয়ে ইবাদত করতে পারেন। এতে দিনচর্চা যেমন বাড়বে, তেমনি হৃদয় হবে প্রশান্ত। শেষে বলবো, ইবাদত কারোর একার অধিকার না। যদি ইসলাম সুযোগ দেয় তাহলে সমাজের উচিত সেই পর্দা সহজ করে দেয়া। আবারও বলে নিচ্ছি, যদি আমার কোনো কথায় আপনাদের কষ্ট লেগে থাকে বা আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে। এখানে যে বাচ্চারা নামাজ পড়তে যায়, দুষ্টামি করে, যেমন আমার মেয়ে মাঝে মাঝে দুষ্টামি করে, আমি বকা দিই, মা এগুলো করে না মসজিদের ভেতর। কিন্তু ওনারা আশেপাশে মানুষরা উল্টা আমাদেরকে বকা দেয়, না এগুলো বলবে না, হারাম, বাচ্চাদেরকে বকা দেওয়া ভালো না। ওরা দুষ্টামি করবে না তো কারা করবে? ওরা দুষ্টামি করতে করতে একদিন নামাজ পড়তে শিখে যাবে। ওদেরকে আরও বেশি করে করে আনবা নামাজ পড়তে, শুধু শুক্রবার নয়, প্রত্যেক সময় নিয়ে আসবা নামাজ পড়তে। আল্লাহ খুশি হন এটা দিয়ে। তো এগুলো শোনার পর অনেক ভালো লাগে।
কিছু বলবো না, কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না। তবুও অনেকে আছে, অনেকে পছন্দ করে না বাচ্চারা কেন দুষ্টামি করবে, বাচ্চারা কেন মসজিদে আসবে, এই জিনিসটা অনেকে পছন্দ করে না। তো যাক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। তো এখন নামাজ শেষ, বের হয়ে আসলাম। আমি মসজিদের ভেতরে ভিডিও অন করিনি, কারণ আমি নামাজ পড়তে গিয়েছি, আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহকে ডাকতে গিয়েছি। নামাজ শেষ, এই তো আমার হাজব্যান্ড তাকে নিয়ে গিয়েছিল ওই পাশে, আর আমরা হচ্ছে এই পাশে মেয়েদের ব্যবস্থা করা আছে, অন্য পাশে হচ্ছে ছেলেদের। তো আজকের মতো ভিডিও শেষ করলাম। আমরা এখন বাসায় যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।